এসএসসি 2026-এর শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ। অর্ধেক শিক্ষার্থী ফেল পড়েছে বিভিন্ন শিক্ষকদের ভাষ্যমতে। গাজীপুরের একজন প্রধান শিক্ষক তিনি বলেছেন যে আমি 6,000 শিক্ষার্থীর খাতা দেখেছি, তার মধ্যে অর্ধেক শিক্ষার্থী ফেল পড়েছে। ফেলের দিক থেকে বিগত 10 বছরের রেকর্ডকেও ভেঙে ফেলেছে এবার, শিক্ষকদের ভাষ্যমতে। ভিতরে ভিতরে কী যে হচ্ছে তা একদম বোঝাই অসম্ভব। মানে এইখানে টাইটেলটা ছিল কেমন, টাইটেলটা ছিল যে পরীক্ষকদের অভিজ্ঞতায় ফেলের হার বেশি। মানে ঢাকা, রাজশাহী, বগুড়া, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় 20 জন পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে যে চলতি বছরের এসএসসি পরীক্ষায় সামগ্রিক ফলাফল খুব খারাপ হতে পারে। বিশেষ করে গণিত, ইংরেজি, পদার্থ এবং রসায়নের ফলাফল খারাপ হতে পারে। শুধু এই বিষয়েই নয়, ইসলাম শিক্ষা, জীববিজ্ঞান সহ তুলনামূলক সহজ বিষয়েও কিন্তু অসংখ্য শিক্ষার্থী ফেল করেছে, যা সামগ্রিক ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে পরীক্ষকদের মতামত। এই 20 জন শিক্ষকের খাতা মূল্যায়নের অভিজ্ঞতা থেকে জানা গেছে যে তাদের কাছে আসা খাতাগুলোর মধ্যে পাশের হার 50%-এর নিচে। খাতা মূল্যায়নের ক্ষেত্রে সংহতি বাড়িয়ে নম্বর দেওয়া হয়নি। শিক্ষার্থীরা যে নম্বর প্রাপ্য সেটাই দিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক রাখার শর্তে ঝিনাইদহের একজন শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত আলাপে সে বলেছেন যে এসএসসির গণিতের খাতা তিনি পেয়েছে 225টি, তার মধ্যে 43 জন শিক্ষার্থী ফেল পড়েছে আর জিপিএ পেয়েছে 40 জন। কারিগরিকে তিনি 350টা খাতা পেয়েছিল, তার মধ্যে ফেল পড়েছে 290 জন। রসায়নের খাতা মূল্যায়ন করে আরেক শিক্ষক জানান তিনি 300টি খাতা পেয়েছিলেন, এর মধ্যে 45 জন ফেল করেছে, জিপিএ পেয়েছে 80 জন। ইসলাম শিক্ষার খাতা মূল্যায়নে আরেক শিক্ষার্থী জানান তিনি 300 খাতা পেয়েছে, তার মধ্যে 35 জন ফেল পড়েছে। ইসলাম শিক্ষার এই অবস্থা হলে অন্য বিষয়গুলোর অবস্থা কেমন হতে পারে তোমরা এটা একটু কল্পনা করে দেখো। তার মানে এবার যে পরীক্ষার যে তোমাদের ফলাফল প্রকাশ করবে, ফলাফলে কিন্তু তোমাদের অনেক রেজাল্ট খারাপ হবে, তোমাদের পাশের হার থাকবে খুব কম, যা বিগত 10 বছরেও কিন্তু এরকম পাশের হার কিন্তু হয়নি। বিগত বছরগুলোতে কিন্তু পাশের হার ছিল 60-এর উপরে। বুঝতে পারছো? তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে, যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে।